আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি চলছে। প্রার্থীরা তাদের আইনজীবীদের নিয়ে হাজির হয়েছেন শুনানিতে। প্রার্থীর সঙ্গে দুজন করে শুনানি কক্ষে যেতে পারবেন। শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ অন্য 4 নির্বাচন কমিশনার। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়েছে। এই আপিলের শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ এবং আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থীর অযোগ্যতার যে বিষয়, তার মধ্যে অন্যতম অযোগ্যতা হচ্ছে মনোনয়নপত্র জমাদানের পূর্বে তিনি ঋণ খেলাপি ছিলেন এমন অবস্থা তার থাকতে হবে। নির্বাচন কমিশন যে আজকে আগামীকাল 5টা পর্যন্ত যে তদন্ত, এই তদন্ততে ইনশাল্লাহ আমাদের মহামান্য ব্যারিস্টার যা বলেছেন এর সত্যতা ইনশাল্লাহ আগামীকাল 5টার মধ্যে প্রমাণ হবে, এটি আমরা আশা করছি। দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে মতবিনিময় সভা চলছে। এতে শুরুতে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে উদার গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবে বাংলাদেশ। শীতে সারা দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চুয়াডাঙ্গায় সপ্তাহ জুড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.3 ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়ে গেছে। রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়ছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। সকাল 6টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ফরিদপুর, মেহেরপুর, পঞ্চগড়েও চলছে শীতের তীব্রতা। আন্তর্জাতিক ইরানের চলমান বিক্ষোভে রাজধানী তেহরানে এক রাতে 200 জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। তেহরানের একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা তেহরানে উড়িয়েছে বিক্ষোভকারীরা। তবে আন্দোলনের মুখে ইরান সরকার কোনোভাবেই পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। রাজধানী তেহরান সহ বেশিরভাগ শহরে টানা 2 রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। তেহরানের একটি মসজিদে আগুন দেয়া হয়। এছাড়া 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা তেহরানে উড়িয়েছে বিক্ষোভকারীরা। সংবাদ মাধ্যম বিবিসি ফার্সি সংস্করণে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খোমেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্র অর্থাৎ শাহ শাসনের পক্ষে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন জানিয়েছে, ইরানের চলমান বিক্ষোভে রাজধানী তেহরানেই এক রাতে 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে চলমান বিক্ষোভের মুখে কোনোভাবেই পিছু হটবে না তার সরকার বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রক্তে রঞ্জিত বলেও জানান তিনি। গত ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত 31টি শহরে ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিহত করতে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। স্থবির হয়ে পড়েছে দেশটির টেলিযোগাযোগ খাত। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।